বড় দুর্ঘটনার শঙ্কায় রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকা। এয়ারলাইন্সগুলো ভিটিএস নামে বিশেষ ট্র্যাকার স্থাপন না করায় জেগেছে এমন শঙ্কা। এটি স্থাপনে ব্যয়বহুলের অজুহাত তুলে আরও সময় চাইছে দেশি বিদেশি এয়ারলাইন্সগুলো। সীমানা পেরিয়ে গেলেও দ্রুত ভিটিএস স্থাপনে জোর দিচ্ছে সিভিল এভিয়েশন। এই সিদ্ধান্ত একদমই মানতে না চাইলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে তারা। নাইমা বীরের রিপোর্ট। 2022 সালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে বাংলাদেশ বিমানের দুটি উড়োজাহাজের ধাক্কা লাগে। কয়েকদিন পর ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ট্রলি ধাক্কা দেয় বিমানের আরেকটি উড়োজাহাজে। গেল বছরের নভেম্বরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুশকার্টের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার একটি প্লেনের নোজ হুইল ক্ষতিগ্রস্ত হয়। তাতে সেদিনের ফ্লাইট বাতিল করে ভারতীয় ওই বিমান সংস্থা। এসব কারণে বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তায় ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম ভিটিএস বাধ্যতামূলক করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ঘন কুয়াশায় বিশ্বের যেসব বিমানবন্দরে রানওয়ের ভিজিবিলিটি রেঞ্জ RVR বা দৃশ্যমানতার মান 400 মিটারের নিচে নামে, সেখানে এটি বাধ্যতামূলক রয়েছে। বাংলাদেশের দৃশ্যমানতার অবস্থা খুবই খারাপ। কখনো কখনো তা 0 থেকে 50 মিটারে পর্যন্ত নেমে যায়। এই সব গাড়িগুলি যে মুভ করছে, এগুলো যদি আমার মনিটরিং না থাকে স্ক্রিনের মধ্যে, তাহলে আমার হয়তো কোনো কথাবার্তা বলতে হচ্ছে না। আমি পার্টিকুলার কোনো একটা ভেহিকেলে যখন আইডেন্টিফাই করছি সে একটা ডেঞ্জার জোনে আছে, আমি তখন তাকে ইন্ডিভিজুয়ালি কল দিতে পারছি। তাকে বলতে হচ্ছে তুমি এখান থেকে সরে যাও, তোমার সামনে একটা প্লেন আসছে। হয়তো বা টাওয়ার থেকে তখন কুয়াশার জন্য দেখতে পাচ্ছি না, বা রাত্রেবেলা কোনো কারণে সে লাইট জ্বালায় নাই, বা আমি তাকে টাওয়ার থেকে আইডেন্টিফাই করতে পারছি না। এই যে সেফটি হ্যাজার্ডগুলো এড়ানোর জন্য। তবে 15 জুনের মধ্যে ভিটিএস বসানোর বাধ্যবাধকতা থাকলেও এই নির্দেশনা মানেনি দেশি কোনো বিমান সংস্থা। আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা চিঠি পেয়েছি সিভিল এভিয়েশনের, এটা নিয়ে কাজ চলতেছে বিমানে। আমরা শীঘ্রই কাজটা শেষ করলে সিভিল এভিয়েশনকে অবহিত করবে কাজ শেষ করে। এটা যেহেতু সেফটি সিকিউরিটি রিলেটেড, ডেফিনেটলি এটা পজিটিভ সাইডে আমি বলবো যে এটা করা উচিত। পুরো এয়ারপোর্টের সিকিউরিটির জন্য যদি ভিটিএসকে যদি অ্যাক্টিভেশন আনতে হয়, এমন আরও কিছু সময় দেওয়াটা দরকার আছে। আর 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছে দেশে ফ্লাইট চালানো বিদেশি এয়ারলাইন্সের সংগঠন এয়ারলাইন অপারেটরস কমিটি। তবে বড় দুর্ঘটনা থেকে বাঁচতে দ্রুত ভিটিএস স্থাপনে অনুরোধ জানিয়েছে সিভিল এভিয়েশন। এটি না মানলে রানওয়ে এলাকায় অভিযুক্ত এয়ারলাইন্সের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারও দিয়েছে তারা। কারণ এটা না হলে আমরা পরে অ্যালাউ করবো না, কারণ এটা আমাদের সেফটি হ্যাজার্ড। আমার কালকে একটা আল্লাহ না করুক কোনো একটা এয়ারক্রাফটের সাথে একটা ভেহিকেলে কলিশন হলে এটা তো দুদিক দিয়ে লস। নাইমা বীর, স্টার নিউজ, ঢাকা।